এখানে দাঁড় করিয়ে লোকের কাছ থেকে গামছা করিয়ে চাঁদা তুলে মিটিং করে দেখিয়ে দেবো। বিরিয়ানির লোভ দেখিয়ে না, কালকের প্রমাণ করে দেখিয়ে দেবে। ঝগড়া কারা করে? কুত্তারা করে। একটা কুত্তাকে দেখলে হিংসা করে। মানুষ হলে ঝগড়া বাঁধায় না। ও কি ও মোল্লার বাচ্চা বলে আমরা কি ঘোষের বাচ্চা? আমরা মোল্লার বাচ্চা, মায়ের দুধই খেয়ে তৈরি হয়েছি আমরা। নেই এর চোর শরীরের কি ভয় করবো? চোর শরীরে কোনো ভয় করার জায়গা নেই। 1000 টাকা দিলে কি খেলা দেখতে যাওয়া যায়? টাকায় যে সব কিছু তাটা হয় না তো। আজকে ভাঙড় মেলা মাঠে আইএসএফ এর কিছু মেম্বারদের নিয়ে আইএসএফ এর কর্মী সভা বা এখানে কি কিসের জন্য আয়োজনটা করা হচ্ছে যদি জানাতেন খুবই ভালো হতো। প্রথমত কথা, যে ডর हमको अच्छा लगा, যে টিএমসি পার্টির যে উপর নেতৃত্ব যে টিএমসি পার্টিটাকে তৈরি করেছে, সে যে ভয়টা পেয়েছে যে আইএসএফ দল, কিন্তু বিজেপির ওরা ভয় পায়নি। এটা ভালো করে বললাম, যে জায়গায় টিএমসি সভা করেছে সেই জায়গায় বিজেপি সভা করেছে, তাদের নো অবজেকশন। আজকের নওশাদ সিদ্দিকী ভাইজান সেখানে করতে গিয়েই অবজেকশন। শর্ত সাপেক্ষে এমন একটা নীতির মানুষ, আমি প্রথমে বলেছি এখনও বলছি, সংবিধান হাতে করে লড়াই করে, ওই জন্য সংবিধানের বাইরে কোনো কাজ করার চেষ্টা করে না। যেভাবে শর্ত দিয়েছে সেই শর্ত মেনেই ওখানে প্রোগ্রাম, তাও মানল না। একটা সরকার 293 ভার্সেস 1, তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করতে হলো। মানতে হবে যে নওশাদ সিদ্দিকী জয়। আগামী দিনের পশ্চিমবাংলার ভবিষ্যৎ নওশাদ সিদ্দিকী, একমাত্র মমতা ব্যানার্জি দিদি বুঝিয়ে দিয়েছে ভবিষ্যতে যদি পশ্চিমবাংলা কেউ চালায় সেটা নওশাদ সিদ্দিকী চালাবে। এটাই হলো তার প্রমাণ। তাহলে 21শে জানুয়ারিতে সারা যায় এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, কোথায় হচ্ছে? তাহলে 21শে জানুয়ারি আগামীকাল কোথায় হচ্ছে এটা যদি জানাতেন খুবই ভালো হতো। 21শে জানুয়ারি প্রোগ্রাম টোটাল ভাঙড়বাসী। এখনও বলছি, ফের আবার হয়তো পরে চুনোপুটিরা, এই যে টিএমসি বড় নেতা, বড় যাই হোক, তো বয়সে বড়, নেতায় বড় না, বয়সে বড়, নীতিতে ছোট। তো আশা করছি তারা আবার বলবে যে কত লোক হয়েছে, কি হয়েছে বৃত্তান্ত। কালকে বলছি, যদি চ্যালেঞ্জ কারুর ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করে দেবে, কাল আধার কার্ড শো করেই মিটিংটা হবে নাকি। আমাদের অঞ্চলে বলে দেবো যে আধার কার্ড হাতে করে দেখিয়ে কালকে মিটিং করানো হবে। পরে আবার বলবে এখান থেকে ওখান থেকে, সাঁকসাতে, বীরভূমতে। এটা আইএসএফ দল। আর যদি সেটাও মনে করি যে কাল এখানে দাঁড় করিয়ে লোকের কাছ থেকে গামছা করিয়ে চাঁদা তুলে মিটিং করে দেখিয়ে দেবো, বিরিয়ানির লোভ দেখিয়ে না, কালকের প্রমাণ করে দেখিয়ে দেবে। আইএসএফের এইসব আমাদের মেম্বাররা, সমিতিরা যারা আছে, তারা প্রমাণ করে দেবে যে আইএসএফ কি জিনিস, কালকে বুঝে যাবে। এই যে শোনা গেল যে আগামীকাল রাত্রে হয়তো আপনাদের কথা লিক হয়েছে যে ভাঙড়ে আইএসএফ এর 21শে জানুয়ারি হচ্ছে, তারপরে রাতারাতি শুনছি যে অফার গিয়েছে, একাধিক মানুষের কাছে অফার গিয়েছে যে আমাদের টিকিট দেওয়া হয়েছে, 1000 টাকা করে দেওয়া হবে যদি খেলা দেখতে যাওয়া হয়। কি বলবেন? শওকত মোল্লার নেতৃত্বে হলো এটা আগামী দিন আমাদের যে দলটা তৈরি করেছিল তিনিও বলেছিল যে লাও খাও, কিন্তু জায়গায় গিয়ে কাজ করে দেবে। কিন্তু মানুষ যদি 1000 টাকা করে দিয়ে দেয়, এটা তো দেয় না। তো যদি 1000 টাকা দেয়, আমিও বলছি যে টাকাটা নিয়ে লাও, কালকের বাড়ি বিরিয়ানি করে ছেলেদের খাওয়াবে, আর আবার দেখবে সবাই মেটে নিয়ে আসবে। যতই খেলা দাও মেলা দাও, কোনো কাজ হবে না। নওশাদ সিদ্দিকী যে একটা চম্বুক, কাল তার প্রমাণ দেখিয়ে দেবে মানুষ। কি বলবেন? তাহলে কি যে মুখ্যমন্ত্রী, তৃণমূলের পার্টির যে আর কি মুখ্যমন্ত্রী, তিনি কি তাহলে আইএসএফ এর ভয় পেয়েছে বলে কি একাধিকবার বাধার মুখে ফেলতে হয়েছে, বা একাধিক ভাঙড়ে বিশেষ করে একাধিক জায়গায় বোমাগুলি চলেছে 21শে জানুয়ারির ফেস্টান মারা নিয়ে? কি বলবেন? সেইটাই তো বলছি, পার্টি এমন একটা ভয় যদি না পায়, তা আমি তো বলবো চ্যালেঞ্জ করা দরকার ছিল। শাসক দলই চ্যালেঞ্জ করা দরকার ছিল যে হ্যাঁ, আমার তো মধ্যে পারমিশন দেওয়া দরকার ছিল যে করে দেখাক ও আইএসএফ পার্টির অস্তিত্ব কী ছিল কি না ছিল, সেটা প্রমাণ হয়ে যেত। তো যাক, ভয় পেয়েছে, এটাই খুব ভালো লেগেছে। মানুষও বুঝতে পেরেছে যে বাচ্চাও জানতো যে আইএসএফ দলের ভয় করে। যখন আমি সিআইডি পিসি কাটছিলাম, তারাও বলেছিল এই কথাটা, কিন্তু এই কেসটা দেখে প্রমাণ হয়ে গেল যে সত্যি কথা, পশ্চিমবাংলা যদি কারুর ভয় করে থাকে তো এই শাসক দল একমাত্র নওশাদ সিদ্দিকীর ভয় করে। একদম 100% এলাকা প্রমাণ, মানুষও বুঝে গিয়েছে, খাতা কলমে বুঝে গিয়েছে যে টিএমসি দল একমাত্র নওশাদ সিদ্দিকীর ভয় করে। তাহলে আগামীকাল হচ্ছে ভাঙড় মেলা মাঠে? হ্যাঁ, ভাঙড় মেলা ময়দান। ভাঙড়বাসীর কাছে অনুরোধ করব, তো আজ কালকে দেখা হবে, সবাই অনুরোধ করবে যে আপনারা যে গাড়ি ভাড়া করে ধর্মতলায় যাওয়ার জন্য উদ্বিগ্ন ছিলেন, আশা করছি তার চেয়ে দ্বিগুণ উদ্বিগ্নে ভাঙড় নিজের জায়গায়, নিজের মাটিতে কাল আমরা আমাদের দম পরিদর্শন করব। দেখা হবে সবার সাথে কাল ভাঙড়ের ময়দানে। তো বেশি কালকে এই জায়গাটায় হাট আছে। আইএসএফ দল তথা নওশাদ সিদ্দিকী আমাদের শেখায় যে মানুষের, গরিব মানুষ, সাধারণ মানুষ কোনো দোকানদারের অসুবিধে না করে কোনো প্রোগ্রাম হয়। তো আমরা চিন্তা ভাবনা করে সকাল 10টা থেকে প্রোগ্রাম করার কথা চিন্তা করেছিলাম, কিন্তু মানুষের কথা ভেবে, নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শের কথা ভেবে আমরা কাল 2টো থেকে প্রোগ্রাম স্টার্ট করব। প্রয়োজনীয় সময় পর্যন্ত সমস্ত অঞ্চল কমিটি ভাইদের প্রত্যেক যারা আসবেন, সুশৃঙ্খলাভাবে আসবেন, কেউ প্রবচনায় পা দেবেন না। কেন রাস্তার ধারে অনেক কুকুর থাকবে, ঘেউ 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 করার চেষ্টা করবে, কামড়ানোর চেষ্টা করবে, কিন্তু দরকার পড়ে একটা লাথি মেরে চলে আসবেন, কোনো প্রবচনায় পা দেবেন না। এখানে আইন আছে, আইন খুব শক্ত হাতে হ্যান্ডেল করছে। সবাইকে বলো সুস্থভাবে আসবেন, কাল সুস্থভাবে বাড়ি যাবেন। 2টো থেকে প্রোগ্রাম শুরু হবে, প্রয়োজনীয় সময় পর্যন্ত হবে।
খেলা দেখতে গেলে নিজের গাড়ির টাকা দিয়ে আগে খেলা দেখতে যেতে হতো। হ্যাঁ। আর কালকে সৌগত মোল্লা এমএলএ কাপ ফাইনাল ডেকেছে, সেখানে সৌগত মোল্লা যে যাবে তাকে 1000 টাকা করে দেবে খেলা দেখার জন্য। হ্যাঁ। এই বিষয়ে কি বলবেন? 1000 টাকা দিলে কি খেলা দেখতে যাওয়া যায়? টাকায় যে সব কিছু তাটা হয় না তো। মেন বুঝতে হবে ভালোবাসা। এখানে ভালোবাসায় বেশি লোক আসবে। তুমি 1000 টাকা কোনো 2000 টাকা করে দাও না, মদ মাতালে যাবে, গুন্ডারা যাবে, ভদ্র ছেলেরা যাবে। এটা চিন্তা করুন, একটা মাস্টারকে যদি বলি 5000 টাকা দেবো, চল তো দেখি ভাই আজ একটু ঝামেলায় যেতে হবে, যাবে? এটা বুঝতে হবে। যদি একটা মাতালকে বলা হয় ভাই চল এক বোতল বাংলা দেবো, সে তো যাবেই, মদের ঘরে চলে যাবে। অ্যাকচুয়ালি ওটাদের কাছে এটাই ব্যাপার। কাল 21শে জানুয়ারি ধর্মতলা 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস ছিল, তো হতে দেয়নি, কারণ তো বোঝাই যাচ্ছে, জানেন লাখ লাখ লোক হবে। ভয় পেয়েছে কারা? মমতা। আরে আমাদের বিরোধী দল, শাসক দল, বিজেপি ভয় পায়নি, টিএমসি ভয় পেয়েছে। লাখ লাখ লোক আসলে মমতার চোখ চরক গাছে উঠে যাবে। এত লোক কোথায় আসে এরা কি মানুষ না বন মানুষ? এই ভাববেও ভয় পেয়েছে মমতা। ভয় পায়নি। ভয় না পেলে কি আর পাঁচটা করে না? ওদের মিটিং হয়, আমার কেন হবে না? না না, আমরা ভারতের নাগরিক না। নওশাদ সিদ্দিকী কি ভারতের কেউ না? পশ্চিমবাংলার কেউ না? ওদের মিটিং যেখানে খাটাতে পারে, মানে মাইক খাটালে মিটিং, আর আমাদের হবে না? পাস দিতে পারবে না? সময় আসলে কথা হবে। 2024 আমরা বুঝিয়ে দেবো কীভাবে মিটিং করতে হয়। সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুল কীভাবে বাঁকাতে আমরা জানি। সময় আমরা আঙুল বাঁকাবো। তাহলে কি 21শে জানুয়ারি কোথায় হচ্ছে ঠিক আর টাইমটা বা কোন জায়গাতে হচ্ছে জানা গিয়েছে এখন? এখন আপাতত আমরা 21শে জানুয়ারি ভাঙড়ে যেটা হওয়ার ধর্মতলায় রানী রাসমণি রোডে হওয়ার কথা ছিল, সেটা তো কোর্ট পাস দিইনি। অ্যাকচুয়ালি আমরা নির্ধারিত করেছি যে ভাঙড় বিজয়গঞ্জ বাজার, এখানে একটা বড় মাঠ আছে, এখানে আমরা থানাও পাস করে এসেছি। আগামীকাল 21শে জানুয়ারি আমরা এখানে মিটিং করব। তো সবাইকে বলবো নির্ভয়ে, কাকে ভয় করবে? কাকে? কারো ভয় করার কোনো জায়গা নেই। এর চোর শরীরের কী ভয় করবো? চোর শরীরে কোনো ভয় করার জায়গা নেই। আসবো সসম্মানে হাসবো, এসে সসম্মানে বাড়ি যাবো, দেখবো কোন মায়ের লাল আছে আমাদের রুখবে। এটা আমার প্রতিবাদ। লড়াই জারি থাকবে। লড়াই মানে আলবাদ জারি থাকবে। যতক্ষণ না নিঃশ্বাস ফুরবে ততক্ষণ 1 ইঞ্চি মাটি ছাড়বো না। একাধিক জায়গায় তো আপনাদের ফেস্টান মারা নিয়ে কর্মীদেরকে মারধর করা হচ্ছে, গুলি পর্যন্ত চলেছে সেই ভাঙড়ে। আবার সেই ভাঙড়ে আপনারা বলছেন যে চোখ রেখে শাসক দলের সঙ্গে লড়াই জারি রাখবেন। কি বলতে চাইছেন? এত সাহসিকতা পাচ্ছেন কোথায়? আরে আপনারা মিডিয়াটা কি জানেন? ঝগড়া কারা করে? কুত্তারা করে। একটা কুত্তাকে দেখলে হিংসা করে। মানুষ হলে ঝগড়া বাঁধায় না। তুমি ফেস্টুন মারছ, মারো না, আমার ফেস্টুন আমাকে মারতে দাও, ঠিক আছে? যারা কুত্তা হয় তারা ঝামেলাটা করে। তাছাড়া আমি আমার দিক থেকে মনে করি শওকত মোল্লা বলেছে আইএসএফ যারা করছে তাদের জমানা জব্দ করে দেবে। কি বলবেন? জামানা জব্দ না, জিনা হারাম করে দেবে। আরে বাবা রাখো তোমার ডায়লগটা, তোমার জিনা হারাম করার জন্য লোক তৈরি হয়ে গেছে। আমরাও আছি, জিনা কার হারাম করে দেবো সেটা আমরা বুঝে নেবো। শাসক দল তো ভয় লাগছে না, এত বড় বড় ডায়লগ মারছে। কি সেই শাসক দল? ও মানুষ, আমরা কি মানুষ না? না ও কি? ও মোল্লার বাচ্চা বলে আমরা কি ঘোষের বাচ্চা? আমরা মোল্লার বাচ্চা, মায়ের দুধই খেয়ে তৈরি হয়েছি আমরা। বিধানসভা ভোটে একাধিক মানুষের ঘরবাড়ি ভাঙচুর করেছিল এবং সেই একেবারে নটোরিয়াস ক্রিমিনাল নামে নাম উঠেছিল শওকত মোল্লা। সেই শওকত মোল্লা ভাঙড়ে এসে একেবারে বিস্ফোরক মন্তব্য বা বলছে আইএসএফ যারা করছে তাদের জিনা হারাম করে দেবো, এমনই বক্তব্য রাখছে। কি বলবেন? এটা কি রাজনৈতিক না অন্য কিছু? তো মাথায় আসে না। এটা কি রাজনৈতিক যে আমি একটা যদি বিজেপি করি, আমি একটা যদি টিএমসি করি, আমি আইএসএফ করি, তা আমার জিনা আরাম করে দেবে? তাহলে কি সব টিএমসি করতে হবে? বাংলায় টিএমসি থাকবে, অন্য কোনো বিরোধী দল থাকবে না, কংগ্রেস থাকবে না, বিজেপি থাকবে না, কেউই থাকবে না? তাহলে তুমি একলাই খেলবে মাঠে? তা কাজ করো, 8টা টাই বিলি করার দরকার নেই, 7টা নিজে নিয়ে নাও, একটা তুমি খেলে টপি নিয়ে বাড়ি চলে যাও। খেলা দেওয়ার দরকার নেই মাঠে। তারা বলছে যে আমরা এত উন্নয়ন করছি। উন্নয়ন তো আমরা দেখেছি, তো উন্নয়ন তো অনেক দেখেছি। তোমার ওই আমপানের টাকা চুরি, রেশন পুরো চুরি, আর কি বলবো। পারতো তো টাকার উপরে শুয়ে থাকতো, তিনি তো বসে আছে জেলে। এখন সে চাইছে অর্পিতাকে এখন কোথায় পাবো? ফের জেল থেকে আবার দুজনকে এক জায়গায় করতে হবে, এই আছে ব্যাপার। অনুব্রতকে দেখুনি, বাংলার বাঘ নামে পরিচিত, সে এখন জেলে কালির কেষ্ট হয়ে গেছে, বুঝলি? আর শাহজাহান শেখ, ওফ, ও তো কি বলবো, বনের বাঘ আর ওর সাথে তুলনা করেছিল যে বাঘ তো থাকে চিড়িয়াখানায়, বাইরে বাড়াচ্ছে কেন? চিড়িয়াখানায় রাখবে লাস্ট পর্যন্ত কে? কালকে তাহলে সভা হচ্ছে আইএসএফের? অবশ্যই হবে। কোনো রকম এখানে কোনো অশান্তির জায়গা নেই। আর ব্রিগেড করতে দেয়নি, দ্বিতীয় ব্রিগেড কাল আমরা বুঝিয়ে দেবো।